ক্লাস 12-এর বংশগতি ও বিভেদ চ্যাপ্টারটির এটা পার্ট 3। এখানে প্রথমেই যেটা দেখব সেটা হলো ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। প্রথমে দেখি ব্যাক ক্রস। ব্যাক ক্রস কাকে বলে? ব্যাক কথাটার অর্থ কি? পুনরায় ফেরত আসা। তো প্রথমে আমি মেন্ডেলের এক সংকর জননের সাহায্য নিচ্ছি, অর্থাৎ এটা হলো লম্বা, বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা কি না, এটা পিতৃজনু, পি-জনু। পি-জনুর ক্ষেত্রে ক্যাপিটাল টি হলো আর এর সঙ্গে ক্রস করানো হচ্ছে স্মল টি, অর্থাৎ এটি প্রকট বৈশিষ্ট্যযুক্ত, এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত। এটা হলো খর্ব, বিশুদ্ধ খর্ব অবশ্যই। তো এর সঙ্গে যখন ক্রস করানো হবে এখান থেকে আমি গ্যামেট পাবো একটাই মাত্র ধরনের গ্যামেট, আর অপর একটি গ্যামেট পাবো স্মল টি ধরনের গ্যামেট। এই যে দুই ধরনের গ্যামেট পেলাম, এটা তাহলে এটা হলো গ্যামেট। গ্যামেট পাওয়ার পর এদের দুজনের মিলিত হয়ে তৈরি হবে সংকর জাত। তাহলে এই যে সংকর জাত সেটা কি? F1 জনু। তাহলে F1 জনুতে এটা তৈরি হলো। এবার F1 এর সঙ্গে যদি কোনোভাবে এই পিতৃজনুর একজনকে এনে আবার ক্রস করানো হয়, পিতৃজনুর কাউকে এনে যদি ক্রস করানো হয় তখন তাকে বলছে ব্যাক ক্রস। তাহলে কি করলাম? প্রথমে পিতৃজনু থেকে F1 জেনারেশন পেলাম বা অপত্যজনুর সঙ্গে আবার কি করলাম? প্যারেন্ট অর্থাৎ মাতা বা পিতা, পিতৃজনুর যে কোনো একজনকে, তাকে যদি নিয়ে আবার ক্রস করাই তাকে বলছে ব্যাক ক্রস। এবার ব্যাক ক্রস হয়ে গেল। ব্যাক ক্রসের পর যেটা এর সঙ্গেই আসে সেটা হলো টেস্ট ক্রস। টেস্ট ক্রসের ক্ষেত্রে কি হয়? ওই একই পরীক্ষার সাহায্যে দেখাই। টেস্ট ক্রস, আগে এটার মানেটা বলি। টেস্ট মানে কোনো কিছু পরীক্ষামূলক কাজ করা। তো পরীক্ষামূলক এখানে কি পরীক্ষা করা হয় না, এর জেনোটাইপ কি, কোনো একটি গাছ হয়তো আমাকে দিয়ে দেওয়া হলো, একটা দেওয়া আছে বিশুদ্ধ আর একটা আছে সংকর, অর্থাৎ দুটোই কিন্তু লম্বা, এও লম্বা, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকবে না যে কোনটি বিশুদ্ধ জাতের কোনটি সংকর জাতের। তো সেটা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? একে টেস্ট ক্রস করাতে হবে। এই জাতটি বিশুদ্ধ জাতের নাকি সংকর জাতের, যে কোনো একটা ধরো আমাকে দেওয়া আছে, একটা লম্বা গাছ দেওয়া হলো, সেই লম্বা গাছটি হয় এটা হতে পারে না তো এটা হতে পারে, কোনটা হবে আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে ধরো আমাকে সংকর জাত দেওয়া হয়েছে, সংকর জাতের সঙ্গে আমি টেস্ট ক্রস করানো মানে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত একটি জীবকে সিলেক্ট করা হয়, অর্থাৎ একটি গাছকে সিলেক্ট করলাম, অবশ্যই তাকে কি হতে হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত হতে হবে। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত, আর এটা আমাকে যেটা দেওয়া হয়েছে হলো, আমি ধরো এটা আমি জানি না, তাহলে এর ক্ষেত্রে আমি রেজাল্ট কীরকম পাবো? এটাই তখন পি জনু হিসেবে কাজ করবে। তো F1 জেনারেশনে এটা লম্বা না সেটা বের করবো। এখান থেকে যে গ্যামেটগুলো পাবো, কি কি ধরনের গ্যামেট পাবো? তার F2 জেনারেশনে একটা চেকার বোর্ড আঁকি। ধরো এটা F1 জেনারেশনে পেয়েছি, এটা আমি এর সঙ্গে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কি করলাম না, ক্রস ঘটালাম। সেটা আমি আদৌ সেটা জনিত্রী জনু কিনা তার কোনো সিওরিটি নেই, অর্থাৎ এটি জনিত্রী জনু হতেও পারে আবার নাও হতে পারে। তো এই দুটোর যখন ক্রস করানো হবে আমি কি পাবো? দুই ধরনের জিন পেলাম। কি কি পাবো? এখানে পাবো ক্যাপিটাল টি, স্মল টি, আর এই পাশে কি পাবো? স্মল টি, তাই তো পাবো। তো এই ক্ষেত্রে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এবার এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা। তো এইটা আমাকে আলটিমেটলি কি রেজাল্ট দেবে? এরা কি সংকর লম্বা জাত, তাহলে 50% পাচ্ছি লম্বা, আর কি পাচ্ছি? 50% খর্ব। এরা তো খর্বই হবে, এর ডমিনেন্ট কোনো জিন নেই, তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে? লম্বা ইস্টু খর্ব দাঁড়াচ্ছে 1:1। এবার বাই চান্স যদি আমাকে এটা দিয়ে দিত, টেস্ট করতে বলেছে, তো এটাও তো থাকতে পারতো বিশুদ্ধ জাত, তাহলে এর সঙ্গে যখন ক্রসটা করাতাম এর চেকার বোর্ড কীরকম পেতাম? এর চেকার বোর্ড পেতাম অনেকটা এরকম। এখানে জিন পেতাম আলাদা আলাদা, এর থেকে পেতাম দুটো ক্যাপিটাল টি আর এর থেকে পেতাম স্মল টি। কীরকম হতো তখন? ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, আবার ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এই জেনারেশনে কি পেলাম? দেখো এখানে সবগুলো মানে 100%
লম্বা, সংকর লম্বাই হোক আর যাই হোক, কিন্তু 100% লম্বা পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে সংকর লম্বার সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্রস ঘটালে 1:1 রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ হাফ লম্বা হবে, যতগুলো সংখ্যা হবে টোটালের তার হাফ সংখ্যক হবে লম্বা আর হাফ সংখ্যক হবে খর্ব। কিন্তু যদি বিশুদ্ধ লম্বার সঙ্গে প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্যের যুক্ত উদ্ভিদের যদি ক্রস ঘটায় তাহলে সেটা হবে 100% লম্বা। অর্থাৎ পরিষ্কার বোঝা যাবে শুধুমাত্র রেজাল্ট দেখে যে তার জিনোটাইপটা কীরকম ছিল। ঠিক আছে, এই গেল ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। আর ব্যাক ক্রসের কথা একটা অবশ্যই মনে রাখবে কি না, ব্যাক ক্রসে সবসময় জনিত্রী জনুর কাউকে এনে পুনরায় ক্রস করানো হয়। এবার যেটা দেখব সেগুলো হলো জিনের অন্তঃক্রিয়া বা ইন্টারাকশন, অর্থাৎ জিনগুলো কিভাবে নিজেদের মধ্যে ক্রিয়া করে সেটা একটু দেখব। জিনের অন্তঃক্রিয়া বুঝতে গেলে আমাদের একটা মুরগির উদাহরণ, মুরগি নয়, মোরগের উদাহরণ নিতে হবে। এদের 4 ধরনের ঝুঁটি দেখা যায়, অর্থাৎ ঝুঁটি বা কম্ব দেখা যায়। ঝুঁটিগুলো তোমরা একটু দেখে নাও। এই হলো 4 ধরনের ঝুঁটি। এবার ওই 4 ধরনের যে ঝুঁটি রয়েছে তার যে কম্বিনেশন রয়েছে, জিন কম্বিনেশন, সেটা আমি লিখে দিচ্ছি। এই 4 ধরনের ঝুঁটিগুলো কি কি না, প্রথমে রয়েছে ওয়ালনাট, তারপর রয়েছে রোজ, তারপর রয়েছে পি, তারপর রয়েছে সিঙ্গেল। এই 4 ধরনের ঝুঁটি দেখা যায়। তাহলে পি, ওয়ালনাট, রোজ, পি এবং সিঙ্গেল, এই 4 ধরনের যে ঝুঁটি তার বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন কিন্তু মাত্র দুটো, অর্থাৎ ক্যাপিটাল আর এবং পি। এই যে ক্যাপিটাল আর পি এরকম যদি হয়, এটার 4 ধরনের কম্বিনেশন দেখা যায়। 4 ধরনের কম্বিনেশনের জন্য 4 ধরনের আমরা ঝুঁটি দেখতে পাই মুরগির। সেই 4 ধরনের ঝুঁটির কম্বিনেশনগুলো কি কি সেটা আগে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি কি। একটা ওয়ালনাটের ক্ষেত্রে দেখা যায় একটা ক্যাপিটাল আর থাকবে, এখানে কি থাকবে সেটা জানার দরকার নেই, মানে সেটা যা খুশি থাকলেই চলবে। আরেকটা থাকবে ক্যাপিটাল পি, অর্থাৎ দুটো যদি ডমিনেন্ট জিন থাকে, একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল পি এরকম যদি থাকে, তাহলেই দেখা যায় এটি ওয়ালনাট হয়ে যায়। অর্থাৎ এখানে একটা ক্যাপিটাল আর থাকতে পারে, এখানে ক্যাপিটাল পি থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল পি স্মল পি এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল পি এরকম থাকতে পারে। অর্থাৎ এই কম্বিনেশনগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই সেই ঝুঁটিটা হবে ওয়ালনাট ঝুঁটি। এবার হলো রোজের ক্ষেত্রে আর দিয়ে মনে রাখবে, এখানে ক্যাপিটাল আর একজনকে থাকতেই হবে, আর এখানে স্মল আর থাকতে পারে, ক্যাপিটাল আর থাকতে পারে, যা খুশি। আর কিন্তু পি কখনোই বড়টা থাকতে পারবে না, অর্থাৎ প্রচ্ছন্ন পি বৈশিষ্ট্য থাকা চলবে না, পিটা থাকবে প্রচ্ছন্ন, প্রকট কিছুতেই থাকা চলবে না, প্রচ্ছন্ন থাকতে হবে এরকম। অর্থাৎ এখানে এরকমও হতে পারে কম্বিনেশনটা ক্যাপিটাল আর স্মল পি, কিন্তু এখানে স্মল পি হতেই হবে, এখানে কিছুতেই ক্যাপিটাল পিকে আমি রাখতে পারবো না। এবার যে পি বৈশিষ্ট্যটা, এটা রোজের উল্টো, এখানে কখনোই ক্যাপিটাল আর থাকবে না, স্মল আর থাকবে। এখানে পিকে ক্যাপিটাল হতেই হবে, একটা পিকে, আরেকটা স্মল পি হতে পারে, অথবা আরেকটা বৈশিষ্ট্য স্মল আর ক্যাপিটাল পি এরকম যদি হয়, এই বৈশিষ্ট্যটা হবে। এবার হলো সিঙ্গেলের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য সবসময় স্মল আর স্মল পি হবে, এখানে কোনো ডমিনেন্ট জিন থাকবে না। এই 4টের কথা মনে রাখবে, তাহলে এই যে ইন্টারাকশনটা আমরা দেখতে পাবো, অর্থাৎ মোরগের ঝুঁটি কিভাবে নির্ধারিত হয় এই দুটি জিনের মাধ্যমে দেখতে পারবো। তাহলে এখানে কার সঙ্গে কার ক্রস করাবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, এটা কি হবে, অবশ্যই ওয়ালনাট ঝুঁটি যুক্ত হবে। তাহলে এটি ওয়ালনাট, এর সঙ্গে ক্রস করব একটি রিসেসিভ সিঙ্গেল। ক্রস করালে F1-এ কি পাবো, এটা P1, F1-এ পাবো, এখান থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল আর এবং পি, আর এখান থেকে গ্যামেট আসবে স্মল আর এবং স্মল পি। আর F1 জেনারেশনে এতে ক্রস করিয়ে পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল পি স্মল পি। এবার এর থেকে কটা পাবো, গ্যামেট পাবো 4 ধরনের। কি 4 ধরনের গ্যামেট,
একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, ক্যাপিটাল আর স্মল পি, স্মল আর ক্যাপিটাল পি, আর একটা স্মল আর স্মল পি। এই 4 ধরনের পাবো। তাহলে এবার F2 এর ক্ষেত্রে চেকার বোর্ড, চেকার বোর্ডটা কীরকম হবে, এখানে প্রথমে আগে কি করব হলো, তারপরে এই যে 4টে ধরনের গ্যামেট সেটা লিখে দিই, স্মল আর ক্যাপিটাল পি, স্মল আর, একটু স্মল আর স্মল আর পি এই সমস্ত লেখার সময় একটু লক্ষ্য রাখবে। আর এগুলো অবশ্যই সবসময় খাতায় লিখে লিখে পড়বে, যে কোনো চেকার বোর্ড, জিন কম্বিনেশন যা হোক সবসময় খাতায় লিখে পড়বে, তাহলে সবসময় মনে থাকবে ব্যাপারটা, এগুলো মুখস্থ করার বিষয় নয়। ক্যাপিটাল আর পি, ক্যাপিটাল আর স্মল পি, স্মল আর ক্যাপিটাল পি, স্মল আর স্মল পি। এবার করি, দেখি কি হয়। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি আগে লিখে নিই, তারপর আমরা দেখব বৈশিষ্ট্যগুলো কী বেরোচ্ছে। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, আরেকটা হবে স্মল পি। এবার এর সঙ্গে এটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি। এবার এর সঙ্গে যাবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল পি আর স্মল পি। এটার সঙ্গে যাবে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি আর স্মল পি। এবার এর সঙ্গে যাবে, এর সঙ্গে এটা ক্যাপিটাল আর স্মল পি, স্মল পি। এটা দেখো এমনিতেই বোঝা যাচ্ছে দুটো ক্যাপিটাল আর দুটো স্মল পি, একটাই ডমিনেন্ট রয়েছে, আর ডমিনেন্ট হলে কি হয়, রোজ হয়। তো আমরা সেভাবেই বের করব, আগে করে নিই পুরোটা। ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল পি, স্মল পি। এটার সঙ্গে কি হবে, ক্যাপিটাল আর স্মল আর, এটা আর এটা করছি স্মল পি, স্মল পি। এটার ক্ষেত্রে দেখি স্মল আর, আর এখানে রয়েছে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর আগে, স্মল আর, তারপর ক্যাপিটাল পি, তারপর এখানে রয়েছে ক্যাপিটাল পি। এটাতে দেখি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল পি, স্মল পি। এটাতে দেখি স্মল আর ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি। এরপর এটা স্মল আর ক্যাপিটাল পি, স্মল পি। এবার এটার ক্ষেত্রে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, স্মল পি। এটাতে ক্যাপিটাল আর স্মল পি, স্মল পি। তারপর এটাতে স্মল আর ক্যাপিটাল পি, স্মল পি। এটাতে দেখি স্মল আর স্মল পি, স্মল পি। এবার বৈশিষ্ট্যগুলো আমরা মেলাবো। বৈশিষ্ট্য মেলানোর জন্য আমি ডিফারেন্ট কালি ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো। তো প্রথমে আমি ওয়ালনাট কতগুলো আছে খুঁজে বের করি। ওয়ালনাটে কি হতে হবে, একটা ক্যাপিটাল আর থাকতে হবে আর একটা ক্যাপিটাল পি থাকতে হবে। তো দেখি এখানে আমার কোথায় কোথায় ওয়ালনাট আছে, ওয়ালনাটের নিচে ও লিখে দেবো, বাংলায় ও অক্ষরটা লিখবো। তাহলে এইটা দেখো একটা ক্যাপিটাল আর পেয়েছি, একটা ক্যাপিটাল পি পেয়েছি, তাহলে এটা অবশ্যই ওয়ালনাট। এটাতে দেখো একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল পি, তাহলে এটা ওয়ালনাট। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, এটা ওয়ালনাট। তারপর এটাতে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, ওয়ালনাট। এটাতে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, ওয়ালনাট। শুধু দুটোকে করে দেখলেই তোমাদের হবে, সবাইকে দেখতে হবে না, দুটো যদি থাকে উপস্থিত তাহলে। এখানে কি রয়েছে, একটা ক্যাপিটাল আর পাচ্ছি কিন্তু একটা ক্যাপিটাল পি পাচ্ছি না, তাহলে এটা হবে না ওয়ালনাট। এটাতে কি হবে, এটাতেও তাই, ওয়ালনাট, একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল পি। এর ক্ষেত্রে একটা ক্যাপিটাল আর কিন্তু পি নেই, হবে না। তারপর এটাতে ক্যাপিটাল আর রয়েছে, পি রয়েছে, ওয়ালনাট। এটাতেও ক্যাপিটাল আর পি রয়েছে, ওয়ালনাট। তারপর এখানে নেই, এখানে নেই, এখানেও আবার ওয়ালনাট। ওয়ালনাট দেখো কয়টা পেলে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ওয়ালনাট কয়টা, ওয়ালনাট পেলাম 9টা। এবার কি দেখব, রোজের মধ্যে কি হবে, ক্যাপিটাল আর থাকবে কিন্তু পি সবসময় কি হবে, স্মল হবে। একটা ক্যাপিটাল আর আর স্মল পি, এই দুটো বৈশিষ্ট্য হলেই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখি এটাতে কি রয়েছে, ক্যাপিটাল আর রয়েছে আর স্মল পি রয়েছে। ক্যাপিটাল আর থাকলে সেটি কি হয়, রোজ হয়, তাহলে এটা রোজ। এরপর
এখানেও ক্যাপিটাল আর রয়েছে, আর এখানে কি রয়েছে, স্মল পি। তো ক্যাপিটাল আর থাকলেই আমার কি হবে, রোজ। এবার দেখো এটাতে ক্যাপিটাল আর নেই, এটাতেও ক্যাপিটাল আর নেই, তাহলে রোজ নয় এরা। এটাতে কি রয়েছে, ক্যাপিটাল আর রয়েছে, এটা রোজ কিন্তু স্মল পি। ঠিক আছে, এটাও রোজ নয়, এটাও রোজ নয়। রোজের পর যেটা হয় সেটা ছিল পি। পিতে কি হবে, আরটা স্মল হবে অর্থাৎ রিসেসিভ হবে বা প্রচ্ছন্ন হবে, আর পি অবশ্যই কি হবে, ডমিনেন্ট হবে। একটা পিকে ডমিনেন্ট থাকতেই হবে, বড় একটা পিও থাকতে পারে, দুটো পিও থাকতে পারে। এবার বাকি আছে যারা, তাদেরকে দেখি। স্মল আর ক্যাপিটাল পি, তাহলে পি একটা বড় পেয়ে যাচ্ছি, এটা হলো পি। তারপর এটাও একটা বড় পি পাচ্ছি, এটাও পি। এটাও একটা বড় পি পাচ্ছি, এটাও পি। আর লাস্টে যেটা পড়ে আছে, দুটোই রিসেসিভ জিন বহন করছে, সেটা হলো সিঙ্গেল। এই হলো। এবার ওয়ালনাট তো আমাদের গোনা হয়ে গেছে, তাহলে রোজ গুনি। রোজ কটা, রোজ লিখে নিই। রোজ কটা আছে, 1 2 তারপর 3, 3টে রোজ, তাহলে আমরা লিখবো এখানে 3। তারপর পি কটা আছে, গুনে নাও সবাই, গোনো। 1 2 3, 3টি। এবার লাস্টে একটাই রয়েছে সিঙ্গেল, তাহলে সিঙ্গেল হলো একটা। ভালো করে ভেবে দেখো, এটাই ছিল আমাদের দ্বিসংকর জননের মধ্যে ফেনোটাইপিক রেশিও, 9:3:3:1। তাহলে অনুপাতটা কত হচ্ছে, 9:3:3:1। আর এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, দুটি মাত্র রূপভেদ 4 ধরনের ঝুঁটিকে লক্ষ্য করা যায়। অর্থাৎ জিন আমি মাত্র দুটো পাই, আর পি, কিন্তু দ্বিসংকর জনন পরীক্ষায় মাত্র দুটো বৈশিষ্ট্য দেখাচ্ছিল, এখানে ওরা 4টে বৈশিষ্ট্য দেখাচ্ছে। তাহলে দুটি জিন বিভিন্নভাবে উপস্থিত থেকে বিভিন্ন রকম দেখাচ্ছে, এটা জিনের অন্তঃক্রিয়ার একটা অংশ। এবার জিনের অন্তঃক্রিয়া তো হলো, এবার আমরা এখানে দেখব যে আমরা একটা ধরো ভিন্ন জিন রয়েছে, তার থেকে কতগুলো সংখ্যক গ্যামেট পেতে পারি। এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য মাঝে মাঝে দেয়। ধরো তোমাকে দিয়ে দিলাম ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল পি। একটা জীবের ক্ষেত্রে এটা হলো তার জিনোটাইপ। এখান থেকে আমি কত ধরনের কি পাবো, গ্যামেট পাবো F2 জেনারেশনে। তাহলে F2 জেনারেশনে গ্যামেট সংখ্যা কত হবে, গ্যামেট কত হবে সেটা আমরা গ্যামেটের যদি চর্চা না করে বলি, মানে ওয়াই আর এইসব কম্বিনেশন নাও তৈরি করি, তাও আমরা বলে দিতে পারবো কটা হবে। এর যে একটা ফর্মুলা রয়েছে সেটা হলো 2n। n হলো এখানে কত জোড়া বৈশিষ্ট্য রয়েছে, কত জোড়া বৈশিষ্ট্য, তাহলে n সমান বৈশিষ্ট্য। ঠিক আছে, এই n হলো বৈশিষ্ট্যের সংখ্যা। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য রয়েছে, 1 2 3, তাহলে এখানে কতগুলো গ্যামেট পাবো, 2⁻³ সমান 8। একটু মনে করে দেখবে, আমরা যখন শাখা প্রণালীর সাহায্যে বের করেছিলাম, তখন আমরা 8টি কিন্তু কম্বিনেশন পেয়েছিলাম। তাহলে এখানে যদি বাই চান্স ধরো ওয়াই আর পি এ এরকম যদি দিত, এখানে কত জোড়া বৈশিষ্ট্য, 1 2 3 4, প্রত্যেকটার আলাদা আলাদা বিপরীত বৈশিষ্ট্য পাবো। তাহলে এখানে 2n সমান n এর মান কত, 2^4। 2^4 হলে কত হবে, 8 দুগুণে 16। ঠিক আছে, এই হলো তোমাদের গ্যামেট সংখ্যা বের করার নিয়ম।